আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুইট মম ওয়ার্ল্ড চ্যানেলে। প্রসবের ব্যথা কেমন হয় জানেন? অনেক মাই বলেন কোমরে টান, নিচে পেট ভার, আবার কেউ বলেন মনে হয় পিঠ ভেঙে যাচ্ছে। কিন্তু সব ব্যথাই কি আসলে প্রসবের ব্যথা, নাকি শরীরের অন্য কোনো সংকেত? আজ আমি আপনাকে এমন কিছু উপায় জানাবো যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার প্রসবের সময় এসেছে কিনা। আপনি কি এখন গর্ভ অবস্থার শেষের মাসে আছেন? তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের জ্ঞান আপনার জীবন বাঁচাতে পারে। প্রসবের আগে শরীরে কিছু সংকেত পাঠাতে শুরু করে। ইয়ারলি সাইন্স অফ লেবার বা প্রাথমিক লক্ষণ। প্রথমেই দেখা যেতে পারে হালকা পেট ব্যথা বা কোমরে ব্যথা, নিচের পেটের ভারী ভাব বা চাপ অনুভূতি হয়। প্রস্রাব বেশি হতে পারে, কারণ শিশুর মাথা নিচের দিকে নেমে আসে। অনেক সময় পাতলা হালকা রক্ত মিশ্রিত স্রাব দেখা যায়, এটাকে বলে সাপ। এই সময় অনেক মাই ভয় পেয়ে যান, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনারাও কি নিচের পেটে চাপ অনুভব হচ্ছে বা স্রাব বের হচ্ছে? তাহলে সম্ভবত আপনার শরীর প্রস্তুত হচ্ছে আসল প্রসবের জন্য। জরায়ুর মুখ খোলা শুরু। এখন কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সিয়ারলিং খোলা নিয়ে। যখন জরায়ুর মুখ ধীরে ধীরে খুলতে থাকে, তখন ব্যথা হালকা হলেও নিয়মিতভাবে আসে না। প্রথম দিকে হয়তো 20 থেকে 30 মিনিট পর পর ব্যথা আসবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যথা ঘন হতে থাকবে। জরায়ুর মুখ প্রথমেই 1 থেকে 2 সেন্টিমিটার খুলে, ধীরে ধীরে 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে আসল প্রসবের ব্যথা শুরু হয়। আপনার ব্যথাগুলো কি এখন নিয়মিত হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন 5 থেকে 10 মিনিট পর পর কি একই রকম ব্যথা আসছে? তাহলে বুঝবেন শরীর আপনার শিশুকে পৃথিবীতে আনতে প্রস্তুতি করছে। আসল প্রসবের ব্যথা, ট্রু লেবার পেইন। এখন আসুন জানি আসল প্রসবের ব্যথা কেমন। এটা সাধারণত ব্যথা নয়, এটা এক ধরনের ছন্দে চলছে। ব্যথা প্রথমে কোমর থেকে শুরু হয়, তারপর পেটের নিচে ছড়িয়ে পড়ে। প্রতিটি ব্যথার মাঝেই সময় ধীরে ধীরে কমে আসে এবং ব্যথার তীব্রতা বাড়তে থাকে। সাধারণত প্রতি 3 থেকে 5 মিনিটের মধ্যে ব্যথা আসে। প্রতিটি ব্যথাই 30 থেকে 60 সেকেন্ডের স্থায়ী। এটাকেই বলা হয় টুর্নামেল লেবার পেইন। আপনার ব্যথা কি এখন ঘন ঘন হচ্ছে? ব্যথার সঙ্গে কি পানি বের হচ্ছে? কমেন্টে লিখুন। যদি হয়, তাহলে সময় নষ্ট না করে হাসপাতালে যান। পানি ভাঙার ও সতর্কতা। অনেক সময় প্রসব ব্যথার আগে বা পরে পানি ভাঙা হয়, মানে শিশুর চারপাশে ঝিলি ফেটে পানি বের হয়। এটা হতে পারে হঠাৎ এক ধরনের ফোঁটা ফোঁটা বা টানা স্রাব। যদি আপনি সচেতন হয় তেমন সমস্যা নেই, কিন্তু যদি পানি সবুজ বা রক্ত মিশ্রিত হয়, তাহলে দেরি না করে হাসপাতালে যান। আপনি কি এখনো অনুভব করছেন হঠাৎ করে নিচে থেকে পানি বের হচ্ছে? তাহলে দেরি না করে আপনার ডাক্তারকে জানান। মানসিক ও শারীরিক প্রস্তুতি। প্রসবের ব্যথা শুরু হলে মনের মধ্যে ভয় কাজ না করে, কিন্তু মনে রাখবেন এটা একেবারেই প্রাকৃতিক প্রক্রিয়া। প্রথমেই শান্ত থাকুন, গভীর শ্বাস নিন, পাশে কাউকে রাখুন, বিশেষ করে আপনার স্বামী বা মা। হালকা গরম পানি পান করুন, আর সম্ভবত হলে হাসপাতালে যাওয়ার ব্যাগ প্রস্তুত রাখুন। এই সময় মনে রাখবেন আপনার প্রতিটি শ্বাস, প্রতিটি সাহস আপনার শিশুকে পৃথিবীর আলোয় আনছে। আপনি কি জানেন প্রসবের সময় সঠিক শ্বাস প্রশ্বাসের ব্যথা অনেকটাই কমিয়ে দিতে পারে? চাইলে আমি পরের ভিডিওতে শ্বাস প্রশ্বাসের সঠিক দেখাবো। দেখতে চান? কবে হাসপাতালে যেতে হবে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন হাসপাতালে যাবেন? যদি ব্যথা প্রতি 5 মিনিটে আসে এবং 30 সেকেন্ডের বেশি স্থায়ী হয়, যদি পানি বের হয়, যদি রক্ত দেখা যায়, তাহলে সময় নষ্ট না করে হাসপাতালে যান। আপনার ব্যথা কি এখনো নিয়মিত হয়? আপনি কি প্রথম সন্তান গর্ভে রেখেছেন নাকি দ্বিতীয়? কারণ প্রথমবারের প্রসবের সময় সাধারণত বেশি সময় লাগে, তাই আগে থেকেই প্রস্তুত থাকা দরকার। মা হওয়ার পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, আর
প্রসব ব্যথা সেই আনন্দের দরজার প্রথম ধাপ। ভয় পাবেন না, আপনি একা নন। প্রতিটি মাই পথ পাড়ি দিয়ে সাহস আর ভালোবাসা নিয়ে। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন। আর আজকের ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন আর অন্য মায়েদের সঙ্গে শেয়ার করুন, তারাও প্রস্তুত হতে পারবে। সুইট মম ওয়ার্ল্ড চ্যানেলে মাতৃত্বের প্রতিটি ধাপে আপনার সঙ্গী।